ইস্তেগফার এবং দরুদ শরীফ পড়ি সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম উস্তাজ, আমরা আমাদের আজকের এই দার্সে কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করি, কারণ এটা আমাদের শেষ দার্স। এটি এই ক্লাসের এবং আমাদের তো এই সেমিস্টারও শেষ আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই দার্সে যে সকল বিষয়গুলো জেনেছি সেগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের জিন্দেগিতে পরিপূর্ণভাবে আমল করার জন্য আমরা আবার নতুন করে নিয়ত করি। কারণ আমাদের অনেকেরই দেখা যাবে এই যে জীবনে লম্বা একটা সময় এখানে এখন দিতে সুযোগ পাচ্ছি, এই সময়গুলো এখানে আমি কাজে লাগিয়ে ইলম অর্জন করছি, এটা হয়তো আমার ভবিষ্যতে আবার কখনো সুযোগ নাও হতে পারে। তো আল্লাহ তাআলা যখন আমাকে এই মাহালের মধ্যে এই সুযোগ দিয়েছেন, আমাকে যখন আল্লাহ তাআলা এই ইলমের সাথে সম্পৃক্ত করেছেন, এই ইলম যেন আমার কবরের আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার জীবন চলার সবচেয়ে বড় সহায়ক হিসেবে আমাকে রাহবারি করতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা দোয়া করব। এবং এখন থেকেই আল্লাহ তাআলার কাছে আমরা এইটা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহ, যা ইলম অর্জন করেছি, যতটুকু ইলম অর্জন করতে পেরেছি, এটার বিশুদ্ধভাবে কদর করার তৌফিক দান করেন। ইলম অনেক দামি একটা জিনিস। ইলম দুনিয়ার কোনো আসবাব না। ইলম হইল আখিরাতের আর আসমানের একটা আসবাব। আখিরাতের হইল বীজ, আর আসমানের হইলো এটা সরাসরি খুদ আসমানি একটা বস্তু। আল্লাহ তাআলা এই ইলমকে দুনিয়াতে মানুষের জন্য
সময় উপযোগী করে প্রত্যেকটা জামানাতে আল্লাহ তাআলা নাজিল করছেন। ইলম নাজিলকৃত একটা জিনিস, ওহী মারফতে আসতো, আসমান থেকে আল্লাহ পাঠাইতেন। এটার দুনিয়াতে কোনো পরিচয় নাই, দুনিয়াতে কোনো অবয়বের চিত্র বা অন্য কোনো আইডেন্টিটি আমরা বলতে পারি না। কারণ হলো ইলমের একটা পরিচয় বলা হয়েছে, আল ইলমু নূরুন। আল ইলমু নূরুন, ইলম হইল নূর। আর নূরের বাংলা অর্থ হইল আলো বা আলোক রশ্মি। তো এই ইলম আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত, আল্লাহ তাআলার এটা ওয়াদা যে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য এই দুনিয়াতে যত মানুষ পাঠাবেন সবাইকে তো আল্লাহ আখেরাতের জন্য পাঠিয়েছেন, আর এই ইলমকে আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন এই জন্য যে মানুষ এই আখেরাতের পথে চলার জন্য যেন জীবনের প্রত্যেকটা গতি এবং জীবনের প্রত্যেকটা পদ্ধতিকে নির্ধারণ করতে পারে। কারণ এই ইলম গুলো আমাদের জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানান দেয়, মেসেজ দেয়। তো এই জন্য আল্লাহ তাআলা এই ইলমের হেফাজত খুদ নিজেই করবেন। আর কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই ইলমকে কিভাবে সংরক্ষণ করবেন, এটা আমরা এর আগেও আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা সিনা এই ইলমকে পৌঁছায় দিয়েছেন আমাদের পর্যন্ত। আমরা এখন যে ইলম শিখতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ইলমকে আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই ইলম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। সিনা। সিনা অর্থ হচ্ছে কি ফেস টু ফেস, বুক থেকে বুকে, কলব থেকে কলবে। কারণ ইলিম কোথায় ধারণ করে মানুষ? কলবের মধ্যে। ইলিম কোথায় ধারণ করে? কলবের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইলিমকে সাহাবায়ে কেরামের কাছে পৌঁছা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদের কাছে, তাবেঈনগণ তাবেঈনদের কাছে। সব জামানায় আল্লাহ তাআলার এই ইলিম সমূহ আল্লাহ তাআলা এরকম ভাবে প্রত্যেক জামানাতেই কিছু মানুষকে নির্বাচন করেছেন, যাদেরকে ইলমের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন যে তাদের কাছে আল্লাহ তাআলা ইলিমকে পৌঁছাবেন, এবং ওই ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকে রাহবারি করবেন। তো আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত এই ইলমকে পৌঁছিয়েছেন, এবং আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলমের ধারক বাহক হিসেবে এখানে ইলহাক করেছেন, যুক্ত করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা সাআদাত, সৌভাগ্য। তো আমরা তালিবুল ইলম হিসেবে আমাদের জিন্দেগিতে এই ইলম অর্জন করার ক্ষেত্রে সবসময় দিলের মধ্যে এই জিনিসটা জাগরুক রাখার চেষ্টা করব, আমার উপর অনেক বড় একটা জিম্মাদারি আছে। আমরা আলহামদুলিল্লাহ এই শেষ দার্সে, এবং এই দার্সটাকে সবার শেষে রাখা হয়েছে এই জন্যই যে এখানে কয়েকটা পৃষ্ঠা হয়তো কিছু কথা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী আমাদের সামনে পেশ করেছেন, কিন্তু আসলে এটা কয়েকটা পৃষ্ঠা না, কয়েকশো বছরের কিছু প্ল্যান, যেটা আমরা উম্মাহকে যদি রাহবারি করতে চাই, এটা আমাদের জীবনের জন্য দিক নির্দেশনা। তো আমরা সর্বশেষ দার্সে যে সকল বিষয়গুলো আলোচনা করেছি আবার একবার রিভাইজ করে সামনে যাচ্ছি, এবং আমরা আমাদের এই ক্লাসের আজকে ইনশাল্লাহ একটা সামারিও জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে এখান থেকে জেনেছিলাম হচ্ছে যে তালিবুল ইলিম কারা, তালিবুল ইলিমের পরিচয় কি, এবং এই তালিবুল ইলিম কোথায় তৈরি হয়, বা তাদের কর্মক্ষেত্র, প্রশিক্ষণ কেন্দ্র কোনটা, আর সেই প্রশিক্ষণ কেন্দ্র তার দাবি বা পরিচয় কি। মাদ্রাসা, মাদ্রাসা শুধু
চতুর দেয়ালের নাম নয়, ইট পাথরের বানানো কোনো ভবনের নাম নয়, বরং এটা সর্বযুগের সর্বকালীন মানবতার মুক্তির জন্য যারা সংগ্রাম এবং ফিকির করেন তাদের পথের দিশারি এই মাদ্রাসা। তার মানে মাদ্রাসা হলো সারা বিশ্বের জন্য রাহবার। তো মাদ্রাসার এই পরিচয় আমরা জেনেছি, মাদ্রাসার দায়িত্ব, এবং মাদ্রাসা তার নিজের দায়িত্বের কারণে কতটুকু কোরবানি এবং শ্রম পেশ করতে হয় মাদ্রাসাকে, সেটাও আমরা জেনেছি। তার সাথে সাথে আমরা গত দার্সে এটাও জেনেছি যে প্রকৃত পক্ষে আসলে মাদ্রাসার পরিচয় যেমন, আমরা আমাদের সময়ে মাদ্রাসাকে ঠিক তেমনটি পাইনি বা পাই না। তো কেন এমন হলো, বা আমরা আসলে আবার যদি আগে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে কোন পথ অবলম্বন করতে হবে, এবং আমরা আসলে আমাদের পরিচয় না জানা থাকার কারণে আমরা যে আসলে আমাদের সেই গৌরব মর্যাদা নিজেরা অর্জন আবার নিজেরা সেই গৌরবকে ফিরিয়ে আনবো, সেই মর্যাদাকে ফিরিয়ে আনবো, সেই জন্য আমরা কিভাবে সচেষ্ট হব। তো গত দার্সে আমাদের এখানে আমরা আমাদের সেই সকল মনীষীদের আলোচনাও করেছি যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে আমাদের এই শতাব্দী পর্যন্ত, এই 1400 বছরের মধ্যে আমরা খণ্ডকালীন কিছু কিছু আলোচনা করেছি, যা থেকে আমরা নিজেরা বুঝতে পারবো যে আমাদের তো পুরো ইতিহাস এই ছোট্ট পরিধি বা পরিসরের মধ্যে পড়ে ফেলা সম্ভব না। তাই ইতিহাস থেকে আমরা একটা ধারা এখানে জেনেছি যে সর্বযুগের সব যুগে যখন উম্মাহকে আল্লামুখী করার জন্য ওলামায়ে কেরামের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন হয়েছে, তখনই ওলামায়ে কেরাম এই ইলমের প্রকৃত হক আদায় করে সমাজ, জাতি, উম্মাহ সবার সামনে সেই দ্বীনকে পেশ করেছেন। তা আমরা গত দর্শে আমাদের কিছু আকাবিরদের জীবনীও আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জেনেছি পরিচয়। এবং একটা সময়ে আসলে আল্লাহ তাআলা কিভাবে কাজ নিয়েছেন তাদের দ্বারা সমসাময়িক হালতে, যেমন প্রথম থেকে যখন ফিতনা শুরু হচ্ছে, বা ফিতনা বলতে উম্মাহ যখন আল্লাহ বিমুখ হয়ে যাওয়া, দিন বিমুখ হয়ে যাওয়ার মতন সিচুয়েশনের মধ্যে পড়েছে, যখনই এরকম নতুন নতুন কোনো হালত সামনে এসেছে, তখনই ঠিক সেই প্রত্যেক যুগ থেকে আল্লাহ তাআলা কিছু ওলামায়ে কেরামকে বাছাই করে তাদের দ্বারা উম্মতের সামনে সহিহ ইলমকে এবং সঠিক পথের দিশাকে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দিয়েছেন। তো প্রথম থেকে আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহর আলোচনাও আমরা জেনেছি। তারপর ঠিক একইভাবে যখন দর্শন শাস্ত্র, কালাম শাস্ত্র, এই ধরনের যে সকল দিন থেকে খারেজ করে ফেলা, দিন থেকে দিনের সহি আকিদা বা সহি মানহাজ থেকে মানুষকে বের করে ফেলার মতন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং সময়ের সাথে সাথে সেগুলোর মধ্যে অভিনবত্ব বা সময় উপযোগী তারা পদক্ষেপ গ্রহণ করেছে। মানে ফিতনা তো একটা জিনিস সবসময় মনে রাখা জরুরি, সময় ওই জিনিসকে সবসময় সবার উপরে প্রাধান্য দিবে যেই জিনিস বা যেই বিষয় বা যেই গোত্র বা যেই সিভিলাইজেশন, সভ্যতা, কালচার, হিস্ট্রি, যারা সময়কে মূল্যায়ন করবে বা সময়ের ভাষা বুঝে সময়কে তাদের পক্ষ থেকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবে, সময় তাদেরকেই অগ্রসর করে দিবে। আল্লাহ তাআলা এটা দুনিয়ার মধ্যে নিজাম বানিয়েছেন। তো তারা যারা দুনিয়াকে আজকে পরিচালনা করছে বা দুনিয়ার মধ্যে তাদের সভ্যতাকে বাস্তবায়ন করার জন্য ফিকির চেষ্টা করছে, তারাও সময়ের সেই গুরুত্বের জায়গাটাতে সময়কে প্রায়োরিটি দিয়েছে। তাই সময় তাদেরকে অগ্রসর করে দিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু দুনিয়ার নিজামকে এভাবে বানিয়েছেন, তাই দুনিয়া এটা এভাবেই নিজাম চলবে। তার সাথে সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা কিভাবে আল্লাহ তাআলার দ্বীনকে
প্রত্যেকটা জামানাতে বাস্তবায়ন করব। তো সেই জন্য আল্লাহ তাআলা হার জামানায় এরকম ভাবে কিছু মহান মনীষী, কিছু রাহবারকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মাহকে সময়ের দিক নির্দেশনা দিয়েছেন। এরপর ইমাম গাজালি রাহিমাহুল্লাহর কথা জেনেছি। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি আরো আধুনিকতার সময়ে তার জন্ম হয়েছিল, মানে দর্শন শাস্ত্র যখন তার শিশুকাল শৈশব থেকে আহ পদার্পণ করে যৌবন এবং ঠিক ভরা যৌবনে ছিল, ঠিক তখন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ হুজ্জাতুল ইসলাম, তাকে আল্লাহ তাআলা এই খেদমতের জন্য পাঠাইছেন যেন মানুষ সহি আকিদা, সহি দিন এগুলো বুঝতে পারেন। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহকে পাঠিয়েছেন। মানে জামানা ভেদে এই সকল মহান মনীষীদেরকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছেন। তাদের জামানাতে আরো অনেক ওলামায়ে কেরাম ছিলেন ইমাম গাজালি রাহিমাহুল্লাহর সময়তেই, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর সময়তেই। তো আল্লাহ তাআলা এক একজনের মাধ্যমে যুগোপযোগী কাজ নিয়েছেন, সবার দ্বারা আল্লাহ তাআলা কাজ নেন না। বাকি কাজে আল্লাহ তাআলা সবাইকে লাগার জন্য বা কাজের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেন। তো আল্লাহ তাআলা এক একজনের মাধ্যমে আল্লাহ তাআলা কাজ নিয়ে থাকেন, দাঁড় করিয়ে দেন এক একজনকে আল্লাহ তাআলা। তারপর জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তিনি তার সময়ে এসে আরো অনেক বেশি উপলব্ধি করতে পারলেন যে এখন মানুষ শুধু চিন্তা কল্প আর দর্শন, তর্ক এগুলোর মধ্যেই দিনকে দাখিল করে ফেলেছে। মানুষ রূহ আর রুহানিয়ত থেকে হারিয়ে যাচ্ছে। এটা কোনো একটা শ্রেণীর কথা না, এটা সমগ্র মানব জাতির কথা। তখন বৈশ্বিক অবস্থা এরকম ছিল। তো সেই সময় আল্লাহ তাআলা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহর মাধ্যমে উম্মাহের সামনে সহিহ আকিদা এবং মানহাজকে পেশ করেছেন। তারপর আল্লাহ তাআলা এই আমাদের গত শতকের, আমাদের 100 100 বছর 200 বছরের ভিতরের কথা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে এক বিরাট বিপ্লবী কাজ নিয়েছেন হাদিসের জগতে। আমরা এখন পর্যন্ত যে সকল ওলামায়ে কেরামকে হিন্দুস্তানে আমরা দেখি, পাকিস্তান, হিন্দুস্তান সব জায়গায়, আমাদের এশিয়া উপমহাদেশ সহ আফ্রিকা, আকসার অধিকাংশ জায়গায় যে সকল ওলামায়ে কেরাম বা আকাবিরগণ আমরা আমাদের বরেণ্য হিসেবে গ্রহণ করি, তাদের প্রত্যেকের সনদ কেউ বাকি নেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহর সনদ ছাড়া কেউ সনদ পড়েছে, হাদিস পড়েছে, এরকম কেউ বাকি নেই। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর সমসাময়িক হিন্দুস্তান না, তখন তখন আরব উপদ্বীপে যে সকল ওলামায়ে কেরাম ছিলেন তাদের সেখানে এই একেবারে পুরা এই একাডেমিক সিস্টেমে দিনের চর্চার এরকম নিজাম তো ছিল না। সাবজেক্ট ওয়াইজ তখন হচ্ছে মানুষ পড়ালেখার ফিকির করত, এক একজন এক এক বিষয়ের উপরে মাহের হতেন, সেই বিষয় সেখান থেকে শিখতেন। তো আরবেও তখন আলহামদুলিল্লাহ দিনের চর্চা ছিল, ইলমের চর্চা চর্চা ছিল। তো আমাদের এই উপমহাদেশের মধ্যে আল্লাহ তাআলা এই জায়গায় কাজ নিয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উম্মাহের মধ্যে আবার জিন্দা করেছেন। তিনি হাদিস এর উস্তাদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এবং তার সনদেই আমরা এখনো পর্যন্ত, আমারও সনদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সনদ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আমাদের সময়ে এসে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে কাজ নিয়েছেন। এরপর আল্লাহ তাআলা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে দাঁড় করিয়ে দিয়েছেন। তার মাঝখানে আবার হচ্ছে যখন খ্রিস্টবাদ সারা পৃথিবীতে, একটা জিনিস আমরা যদি ধরেন একবারে উম আহ অল্প কথায় বোঝার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখেরাতের জন্য। তো আখেরাতের জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওসমানী খেলাফার সময় যে সকল আহ আধুনিক আহ আসবাব এর প্রচলন হয়েছে, সেগুলো সময়ের জন্য যথেষ্ট। আজকে আমাদের সময়ের আধুনিক যে সকল আসবাব জীবন ধারণের জন্য, জীবন প্রয়োজনের জন্য, তো বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তো আমরা দুনিয়াতে এসেছি তো দুনিয়ার এই সকল আধুনিকায়ন বা আধুনিকতার জন্য না। যখন দুনিয়া বা সময়
এরকম একটা সময়েই আমাদেরকে প্রেজেন্ট করছে যে আমরা আসলে এই সময়টাতেই আছি, যে এখন আমাদেরকে এই সব আসবাব বা এই আধুনিকতা এটাকে নিয়েই চলতে হবে। তখন আমাদেরকে আমাদের এইম বা মূল টার্গেট থেকে সরে যাওয়া, এটা বুদ্ধিমানের কাজ হবে না। এবং আমাদেরকে জীবনের আসল লক্ষ্য এবং গন্তব্যটা চিন্তা হবে ভালো করে, যে আমরা দুনিয়াতে কেন এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত জীবন দিয়ে পাঠিয়েছেন আখিরাতের উদ্দেশ্যে। তো দুনিয়াতে এসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে আল্লাহ তাআলা আমাদের জীবনের মাপকাঠি যখন বানিয়ে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা তো অবশ্যই সর্বকালের হিসাব করেই তাদেরকে মাপকাঠি বানিয়েছেন। সাহাবায়ে কেরামের সময় তো এই আধুনিক ব্যবস্থাপনা ছিল না। তাই বলে কি এই আধুনিক ব্যবস্থাপনার ঠিক এই সময়ে এসে, বিশ্বায়নের এই যুগে এসে, আমরা সাহাবায়ে কেরামের উপরে বা অন্য কাউকে কি মাপকাঠি হিসেবে গ্রহণ করতে পারি? না। তো সাহাবায়ে কেরামই যখন আমাদের জীবনের মাপকাঠি, তাহলে তাদের সময়ে কিন্তু আমরা বুঝতে পারি বা দেখতে পারি, এই যতই আধুনিকতা বা যতই হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক যা কিছুই থাকুক, সাহাবায়ে কেরামের ফোকাস কোনোদিন এখানেই ছিল না। একবারে সোজা হিসাব, তাদের ফোকাস কখনোই এইদিকে ছিল না। বিশ্ব পরিচালনার জন্য, যখন রাষ্ট্র পরিচালনার জন্য এই এই সকল বিষয়গুলো, বাণিজ্যিক দিক থেকে মানুষের জীবন ধারণের জন্য যে সকল বিষয়গুলো সহজ হবে, এই দিক থেকে যখন এগুলোকে বাস্তবায়ন করা হয়েছে বা ধীরে ধীরে আধুনিকায়নের দিকে অগ্রসর হয়েছেন সাহাবায়ে কেরাম, সেই ক্ষেত্রে আমাদেরকে স্কেল দেখা দিয়ে গেছেন। বিষয়টা এরকম না, দিন তো আসলে সর্বকালের জন্য আধুনিক। আমরা তো সময় হিসেবে আমাদের সামনে পশ্চিমা বিশ্ব যে আধুনিকতা পেশ করেছে, এটা এই সময়ের জন্য খাস করে সে পেশ করেছে। এবং এই সময়ের আধুনিকতা আসলেই কি আধুনিকতা নাকি নষ্টামি, এটা তো আমরা নিজেরাও বুঝতে পারি। তো মূল যে কথাটা অল্প কথায় বুঝতে, মানে আমরা বুঝে নিব বা বুঝে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে আমাদের যখন আল্লাহ তাআলা পাঠিয়েছেন আখিরাতের উদ্দেশ্যে, বর্তমান এই সকল আধুনিকতা বা এই সকল আহ যে সকল আসবাবি আহ প্রচলন, এগুলো আমাদের জীবনের মূল লক্ষ্য না। এগুলো আমাদের জীবনের মূল লক্ষ্য না। এবং ইসলাম আমার চিন্তার ক্ষেত্রে, মতবাদের ক্ষেত্রে, আমাদের চিন্তায় মতবাদের ক্ষেত্রে আমার মতবাদ চিন্তা কেমন হবে, সেটাও ইসলাম বলে দিয়েছে। এখানে এত গভীর বা এত অনেক মতবাদ ইসলাম কখনোই বলেনি। ইসলাম আমার কেমন চিন্তা হবে, আমার মতবাদটা কেমন হওয়া উচিত, এটার স্কেল আমার সামনে ইসলাম পেশ করেছে। খুব সহজ এবং খুব অল্প। আমরা আজকের পৃথিবীতে যে সকল মতবাদগুলো, ইজম গুলো দেখতে পাচ্ছি, কত ইজম না আমাদের পৃথিবীতে এখন। সব কিছু থাকুক, ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছে এটা সর্বকালীন সর্বাধুনিক। ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছে এটা সর্বকালীন সর্বাধুনিক। সুতরাং যখন একটা জিনিস আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে আরো সহজে বুঝতে পারবো। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, সেই ধর্মগুলোর তো আসলে ভিত্তিই নাই। যদি ইসলামের সামনে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই, ওইগুলাকে এখন জাস্টিফাই করে আমরা এখানে প্রমাণ করার প্রয়োজনও তো বোধ করছি না, কারণ এটা তো প্রমাণিত। ইসলামকে যেরকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলাম এবং দ্বীনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা, যিনি দুনিয়ার সবকিছুকে সুন্দর নিজামের মধ্যে বানাইছেন এবং সবকিছুকে এমন সুন্দর নিজামের মধ্যে সাজাইছেন এবং পরিচালনা করতেছেন, তিনি ইসলামকে সব দিক থেকে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন পৃথিবীর শেষ হওয়ার আগ পর্যন্ত, পৃথিবী যখন ক্ষয় হয়ে যাবে এর আগ পর্যন্ত মানুষের কখন কি প্রয়োজন হবে, আর তার স্কেলকে আল্লাহ তাআলা আহ, পৃথিবীর শেষ পর্যন্ত মানুষ যেন সুন্দর দিক নির্দেশনা নিয়ে চলতে পারে, তার স্কেলকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ইসলামের মাধ্যমে। তার মানে ইসলামের গ্যারান্টি আছে, অন্য কোনো ধর্মের গ্যারান্টি নাই। সহজ হিসাব, অন্য কোনো ধর্মের যেহেতু ভ্যালিডিটি বা গ্যারান্টি যেহেতু নাই, মানে সেগুলো তো তার নিজস্ব অবস্থানের দিক থেকে ধর্মের যে স্বীকৃতি, ধর্ম হিসেবে পালন করতেই পারেন। খ্রিস্ট ধর্ম ধর্ম হিসেবে পালন করতে আপনাকে কেউ নিষেধ করেনি। ইচ্ছাধিকার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে সব ধর্মকে আমি ইসলাম ধর্মের মাধ্যমে সমাপ্ত করেছি, এবং সব ধর্মের নীতিমালাগুলোকে এই কোরআনের মাধ্যমে বা ইসলামের মাধ্যমে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা দান করেছি সব হুকুম আহকাম গুলোকে। তখন অন্য সবগুলো ইসলামের নিচে
দেবে গেল, মানে জায়েল হয়ে গেল, রহিত হয়ে গেল। ইসলামকে আল্লাহ তাআলা প্রায়োরিটি দিয়ে দিলেন, একদম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যে ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মানে অন্য কোনো ধর্ম কিন্তু ইসলামের সামনে এসে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের কোনো ভ্যালিডিটি তারা পেশ করতে পারছে না। এবং এই পর্যন্ত যারা করে এসেছে, ইসলাম ধর্মের উপরে কেউ কোনোদিন কোনো প্রাধান্য গ্রহণ করতে পারেনি। সুতরাং দেখেন, যারা মুসলিমদেরকে, ইসলাম গ্রহণকারী বা ইসলাম পালনকারী ব্যক্তিদেরকে তাদের সভ্যতা বা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, তাদের তো গোড়াতেই ভ্যালিডিটি নাই। তাহলে কিভাবে তারা ইসলামের উপরে অন্য কোনো ধর্ম বা অন্য কোনো দিনকে প্রায়োরিটি দিতে পারে? মানে দিন বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে কোনো মতবাদ, চিন্তা বা কোনো সংস্কৃতি, সিভিলাইজেশন, কোনো সভ্যতা, কালচার, কোনো কিছু ইসলামের উপরে তারা কোনো দিন পেশ করতে পারবে না। তো আমরা আসলে এই যে গোটা বিশ্বটাকে তারা যে সাজিয়েছে, এই বিশ্বটা এখন পরিপূর্ণভাবে ইসলামের বিপরীতে যে সকল মত, মতবাদ, এই সকল কিছুর সয়লাবে গোটা পৃথিবীটা এখন ঢেকে আছে। তো এই অবস্থাকে পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে নিজেদের অবস্থান থেকে নিজেদের আহ, যেই জ্ঞানটুকু, যে এলিমটুকু অর্জন করার প্রয়োজন, সেইটুকু আমাদেরকে জেনে বুঝে জেনে বুঝে গ্রহণ করতে হবে। আমরা কেউ পরিপূর্ণ দিন সম্পর্কে একদম পরিপূর্ণ জ্ঞানী হয়ে যেতে পারবো না। কারণ ইলম এত বিরাট এক সমুদ্র, যেখান থেকে আমি কিছু মণিমুক্তা হয়তো তুলে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি এই মহাসমুদ্রের একদম সম্পূর্ণটা কোনোদিন আয়ত্ত করতে পারবো না। তো এই জন্য আমাদের প্রত্যেকের যে বিষয়টা খেয়াল করা উচিত, যে আমরা এই সকল আলোচনাগুলো থেকে, এখানে যে সকল আলোচনাগুলো জেনেছি, এই সকল আলোচনাগুলো থেকে এই বিষয়টা তো স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ তাআলা যে সকল হুকুম আহকাম গুলো করেছেন, আল্লাহ তাআলা যে সকল হুকুম আহকাম গুলো করেছেন, সেই সকল হুকুম আহকাম গুলো আমি যদি বাস্তবায়ন পরিপূর্ণভাবে করতে চাই আমার নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে পরিপূর্ণভাবে আগে এই জ্ঞান সম্পর্কে জানতে হবে, দ্বীনি জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে। তারপর হচ্ছে আমি আমার এই জীবনের মধ্যে এটাকে প্রয়োগ করার জন্য চেষ্টা করব। এবার যখন আমি আমার নিজেকে নিজে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব বা ফিকির করব, তখন আসলে আমার সামনে ইলমের সব বাহালগুলো বা সব আলোচনাগুলো আসবে। কিন্তু আমাদের সবার অভিরুচি, যোগ্যতা একরকম না। আমরা কেউ ধরেন হচ্ছে ডাক্তারি বিদ্যায় পারদর্শী, আবার কেউ হচ্ছে ধরেন প্রকৌশলী বিদ্যায় পারদর্শী, আবার কেউ ধরেন হচ্ছে জমিন বিদ্যায় পারদর্শী, আবার কেউ জীব বিদ্যায় পারদর্শী। তো এক একজনের পারদর্শিতা এক এক জায়গাতে। কিন্তু আমরা প্রত্যেকে যখন দ্বীনের এই মূল জায়গাগুলোতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে সকল বিষয়গুলো গাইড করা হয়েছে আকীদার দিক থেকে, সময়টা এখন আমাদের সময়টা এখন এরকম যে এখন তো ইসলামের যে আকীদা, আপনারা আকীদাতুত তহাবী কিতাবটা হয়তো কেউ পড়েছেন বা দেখেছেন বা নাম শুনেছেন, সম্ভব হলে পড়বেন। আকীদাতুত তহাবী, ইমাম তহাবী রহমতুল্লাহি আলাই এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের এই জামানার জন্য একটা অনেক বড় মৌলিক খেদমত নিয়েছেন, যেখানে আমাদের ইমানের জন্য মৌলিক যে সকল আকীদা, ইমান, ইমানের বিষয়গুলো, সেগুলো তিনি এখানে উল্লেখ করেছেন এবং খুব অল্প। তো সেটা আমরা যখন জানবো সেখান থেকে, তখন বুঝতে পারবো যে এগুলো হচ্ছে ইমানের মৌলিক বিষয়। এগুলো যখন আবার ডিফাইন করে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা, তো ওইগুলো আলোচনা আবার আমরা চাইলে পড়তে পারবো। আমরা একটা পথে আগে অগ্রসর হই, তাহলে এই পথ থেকে সামনের পথে কিভাবে অগ্রসর হব বা আমার জন্য কিভাবে প্রয়োজন, সেগুলো আমি নিজেই বুঝতে পারবো। পথই আমাকে বলে দিবে এই দিকে চলো। তো বর্তমান সময়ে আমরা আসলে এতদিন যাবত এই এটিআই ক্লাস করার মাধ্যমে অনেক কিছু জেনেছি, অনেক বিষয় সম্পর্কে জেনেছি। চিন্তার দিক থেকে আমরা আমাদের জন্য দ্বীনি দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তা,
আমাদের মেজাজ কেমন হওয়া উচিত, এই সকল বিষয়গুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আরো অনেক জানা, আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক জানার তৌফিক দান করেন, আমরা নিজেরাও আরো অনেক জানার চেষ্টা করব। আমি যত বেশি ইলম দ্বারা নিজেকে সুশোভিত করতে থাকবো, আমার নিজের মধ্যে তত বেশি সমৃদ্ধতা আসতে থাকবে। আর মানুষ তো হচ্ছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয় তখনই যখন তার জ্ঞান দ্বারা তার আখলাক এর পরিচয় দিতে পারে। জ্ঞান দ্বারা আখলাকের পরিচয় দিতে পারে, তখন তো মানুষ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন। একবার মক্কার মধ্যে এক লোক আসছে, মক্কায় এক লোক আসছে। তো তখন তো হচ্ছে আরবে সারা পৃথিবীর মানুষ আসতো, কারণ বাইতুল্লাহ ছিল তখন তীর্থস্থান। তো মক্কায় এক লোক আসছে, তিনি এসে মক্কার চত্বরের জন্য, মানে মক্কার চত্বরে এসে ওখানে তাওয়াফের জন্য, মানুষ আগে তাওয়াফ করতো আল্লাহর ঘরের। তো এই তাওয়াফ করার জন্য এখানে যখন উপস্থিত হয়েছে, তখন দেখলো কিছু লোকজন জড়ো হয়ে তাকে ডাকতেছে, "এই এদিকে আসো, এদিকে আসো।" তো তিনি ওখানে যাওয়ার পরে তিনি বলতেছেন, "শোনো, ওই যে ওইখানে একটা পাগল আছে, ওই পাগলটার কাছে তোমরা কেউ যাবা না। তুমি তো বাহির থেকে আসছো না, তুমি তো এই মক্কার না।" বললো, "হ্যাঁ।" বললো, "তুমি ওই যে ওই পাগলটার কাছে যাবা না।" তো ওই লোকটা, সে নিজে ছিল এক ডাক্তার, চিকিৎসা করতো, এবং এই ওঝাগিরি আর কি, ঝাড়ফুঁক, পাগল টাগল এইসব টাইপেরও সে চিকিৎসা করে থাকতো। তো সে মনে মনে বলল যে আমি তো মানুষের সেবা করে থাকি, সেও তো সৃষ্টিকর্তার একটা সৃষ্টি, তার প্রতি আমার একটু সদয় হইলে, আর এটা একটা চিকিৎসা বিদ্যার মূলনীতি, যে সৃষ্টির প্রতি সদয় হওয়া। তো সে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, তার তো বলছে সে পাগল, আমি একটু ঘুরে আসি দেখি। মানে স্বাভাবিকভাবে আমাদের অভ্যাস হচ্ছে আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, আমাদেরকে যা নিষেধ করা হবে সেটার প্রতি আমাদের আকর্ষণ একটু বেশি হবে। এই জন্য আগে প্রেম করতে নিষেধ করা হয়, আমরা প্রেম করি বেশি বেশি। হারামের মধ্যে লিপ্ত হইতে নিষেধ করা হয়, আমরা হারামের মধ্যে লিপ্ত হই বেশি বেশি। তো এই কি বলে, তখন ওই লোক চিন্তা করলো যে ঠিক আছে, ওই পাগলটার কাছ থেকে ঘুরে আসি। তো তিনি ওখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, দেখেন ভাই, এইরকম অসুখ আমার কাছে আরো অনেক মানুষ আসছে, আমি তাদেরকে সুস্থ করে দিছি, এগুলা কোনো বিষয় না, আপনার চিকিৎসার জন্য হয়তো একটু সময় সাপেক্ষ হইতে পারে, এগুলা সব ঠিক হয়ে যাবে, এটা আপনি চিন্তার কিছু নাই, আপনি আমার কাছে খুইলা বলেন আপনার কি সমস্যা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে আল্লাহ রসুলের সিফাত ছিল এটা, নবীজির কাছে কাছে এসে যদি কেউ কোনো কথা বলতো, নবীজি মনোযোগের সাথে তার কথা শুনতেন, খুব মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। তো নবীজি এই লোকের কথা যখন শুনছে, তখন নবীজি বলতেছেন, ভাই আপনার কথা কি শেষ হয়েছে? তখন ওই লোক বলতেছে যে হ্যাঁ শেষ হয়েছে, বলেন আপনি, আপনি বলেন আপনার সমস্যা কি। তখন নবীজি ওই লোকটাকে দাওয়াত দেওয়ার আগে, কারণ নবীজির কামই ছিল হইলো নবীজির কাছে যারা আসতো নবীজি তাদেরকে তাওহীদের দাওয়াত দিতেন। তো তাদের কাছে দাওয়াত দেওয়ার আগেই নবীজি হচ্ছে গিয়ে খুতবা পড়ছেন, খুতবা, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তো খুতবা পড়ি না আমরা, এই খুতবা, প্রথমে এই খুতবা পড়ছেন, খুতবা পড়ার সাথে সাথে ওই লোকটা হকচকায় গেছে, একদম হকচকায় গেছে, যে এটা কি বললো। কারণ এই শব্দগুলো আরবের মধ্যে তখন ভাষাগত একটা চর্চা ছিল, হচ্ছে সবাই কবিতার চর্চা করত, যার কারণে ভাষা পারদর্শিতা, মানে ভাষার সাহিত্য, এটা মানুষের অনেক বেশি, ভাষা বিষয়ে পাণ্ডিত্য ছিল সচরাচর সব মানুষেরই, অধিকাংশ আকসার ক্ষেত্রে এটা একটা তখনকার রেওয়াজ ছিল সামাজিক। তো তিনি এই শব্দগুলো শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিছু কথা শুনেই এই লোক বুঝতে পারছে যে এই লোক আসলে পাগল না,
এবং আল্লাহ রসুল যখন খুতবা শেষ করে তাকে দাওয়াত দেওয়ার জন্য তাওহীদের কিছু মেসেজ, আল্লাহ তাআলার কালামের আয়াত যখন পেশ করছে, এ লোক বলছে, কিফ, থামেন, আমি দিন সম্পর্কে জানতে চাই, আমাকে দিন সম্পর্কে জানান। তো এই লোক তখনই ইসলাম, ওই যে প্রথম প্রথম মুলাকাতে, প্রথম কথাতেই ওই লোকটা গিয়ে আল্লাহ রসুলের সাথে প্রথমে কথা বলে নাই, গিয়ে আল্লাহ রসুলকে আগে তার পক্ষ থেকে কথা বলছে। তো যখন আল্লাহ রসুলের কাছ থেকে সে প্রথম কথা শুনছে, আমাদের নবীজি ছিলেন এমন যে ভিতরে যে ইলম ছিল, সেই ইলম আখলাকের মাধ্যমে যখন প্রকাশ করতেন, মানুষ সেটার দ্বারা আকর্ষণ, বা সেটার দ্বারাই মানুষের মধ্যে চেঞ্জ, পরিবর্তন চলে আসতো। তো ইলিম তো হচ্ছে মানুষ, মানুষের কাছে গ্রহণযোগ্যতার জন্য প্রয়োজন হচ্ছে ইলিম আখলাকের মাধ্যমে প্রকাশ হওয়া। তো আমরা এই পর্যন্ত যা ইলিম গুলো শিখেছি, আলহামদুলিল্লাহ, যে সকল বিষয়গুলো আমরা মুজাকারা করেছি, জেনেছি, আমরা সেই সকল বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমার যে অভিরুচি, আমার যে যোগ্যতা, এই যোগ্যতার জায়গা থেকে আমি কাজে লাগাই। সুন্নাহ, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়া, দেখেন দুনিয়ার মধ্যে এখন যা কিছু আছে, আমরা জীবন ধারণের জন্য এত 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 নীতি, এত 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 সিস্টেম, এত কিছুর প্রয়োজন আমাদের নাই। সোজা হিসাব, এত কিছুর প্রয়োজন আমাদের নাই স্বাভাবিক জীবনযাপন করার জন্য। স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমাদের তো দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর মুমিনের জন্য তো আমরা তো মুসাফির। মুসাফির কি, যখন ট্রেন চলতে থাকে, মাঝখানে আধা ঘন্টা ব্রেক নেয়, তখন কি মুসাফির কোনো কিছু খরিদ করার জন্য বা তার প্রয়োজন পূরণের জন্য কোনো জায়গায় আরাম করে এরকম জেকে বসে লাক্সারিয়াস সিস্টেম কোনো কিছু করে? না। মুসাফির তো হচ্ছে সে তার পথি মধ্যে তার সামানাকে তার সফরের ওই বাহনের মধ্যেই রাখে, তার প্রয়োজন পূরণের জন্য সে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত সম্ভব হইলে, আহ, সময় শেষ হওয়ার আগেই যেইটুকু সময় বিশ্রামের জন্য বা জরুরত ছাড়ার জন্য নেওয়া হয়, বা পথিমধ্যে বিরতি নেওয়া হয়, বিরতির সময় শেষ হওয়ার আগেই আবার সে বাহনের কাছে ফিরে আসে। এটা তো বুদ্ধিমান পথিক, মুসাফির। কারণ আমরা তো সফরের মধ্যে, আমরা তো এখানে আয়েশ করতে আসি নাই। তো আমাদের জিন্দেগিতে আমরা চলার জন্য এত 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 কিছুর মধ্যে আমাদেরকে জড়ায় যাওয়ার কোনো জরুরত নাই। সমাজে যেহেতু এই জিনিসগুলো এখন আছে, এগুলোকেও ছেড়ে যেহেতু চলতে পারবো না, তাই আমাদের জন্য চলার গতিটাকে এইভাবেই নির্ধারণ করা, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমাদের জন্য ওই যে জীবন ধারণের জন্য স্বল্প ব্যবস্থা, স্বল্প মাধ্যমে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে আমরা পারবো। অভিরুচি অনুযায়ী, যার যার অভিরুচি অনুযায়ী আমরা জীবন যাপনের আসবাবগুলোকে গ্রহণ করতে পারি, অসুবিধা নাই, বিলাসিতার খাতিরে না। আমার রুচিবোধ এরকম যে আমি আসলে এই 150 টাকা গজের যে কাপড়টা, এই কাপড়ের চেয়ে আরেকটু ভালো, মানে আরেকটু দামি কোনো কাপড় আমার পছন্দ, বা আমার অভিরুচি, ওই রুচিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া এই রুচিতে আমার দুনিয়ার আসবাবকে ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিলাসিতা যেন না করি। এটা আমাদের জীবনের সর্বপ্রথম লক্ষ্য থাকতে হবে। না হলে আমরা আমাদের জীবনের গতি হারায় ফেলি। একজন ইঞ্জিনিয়ার সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত সে তার শুধু কর্মব্যস্ততার মধ্যেই এমন ভাবে কাটায়, যেই কর্মব্যস্ততা গুলো কবরে যাওয়ার পরে আফসোস করে যে আমি তো যেই সময়টার, মানে যেই কাজের জন্য জীবনের অধিকাংশ সময়ে আমি কাজে লাগালাম, 60 বছর জীবনের মধ্য থেকে আমি কাজের জন্য পাই কতটুকু? ধরেন 20 বছর, 30 বছর জীবনটা আমরা কাজের জন্য পাই, বাকিটুকু কিন্তু আমরা কাজের জন্য পাই না। আমরা ঘুমের মধ্যে কেটে যায়, খাবারের মধ্যে কেটে যায়, আরো আনন্দ বিনোদনের মধ্যে দিয়ে আমাদের জীবনের বাকি অর্ধেকটুকুই কেটে কেটে যায়, বা অর্ধেকটুকু বলতে 3 ভাগের 2 ভাগই আমাদের অন্য কাজের মধ্য দিয়ে কেটে যায়। একবার হিসাব করে দেখি না আমরা সবাই, আমাদের জীবনের আয়ু যদি হয়ে থাকে 70 বছর, তাহলে আমি প্রত্যেক দিন না হইলেও কমপক্ষে আমরা একেবারে মিনিমাম হইলেও 6 ঘন্টা ঘুমাই। হ্যাঁ, 8 ঘন্টা তো একেবারে সবাই কম বেশ চেষ্টা করি, বা সবার মানে সিস্টেম এরকম যে আমরা 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি বা ঘুমাই। তো এই যে ধরেন 6 ঘন্টাই হিসাব করলাম দিনের মধ্যে, 6 ঘন্টা যদি হিসাব করি, তাহলে 4 ভাগের 1 ভাগকে, মানে 24 ঘন্টার 1 ভাগকে আমি ঘুমের মধ্যে লাগাই দিলাম। 24 ঘন্টার 1 ভাগকে
ঘুমের মধ্যে আমি লাগাই দিলাম। এবার যদি আমি পুরো জীবনের হিসাব করি, যে 70 বছরের জীবনের 4 ভাগের 1 ভাগ আমার ঘুমের মধ্যে কেটে গেছে, কতগুলা বছর আমার শুধু শুধু ঘুমের মধ্যেই কাটায় দিলাম, চিন্তা করে দেখছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে যে উদ্দেশ্যটা নিয়ে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে প্রয়োজন হলো, হ্যাঁ, দুনিয়ার জিন্দেগিতে আমাকে আল্লাহ তাআলা যে যোগ্যতা অর্জন করার তৌফিক দিয়েছেন, যেমন আমি হচ্ছে দুনিয়াবি যে কোনো পেশায় পেশাজীবী হতে পারি, যে কোনো যোগ্যতায় যোগ্য হতে পারি, আমার সেই যোগ্যতাকে আমি আখেরাতমুখী কাজে লাগাই। আমার সেই যোগ্যতাকে আমি আখেরাতমুখী কাজে লাগাই, দিন এর ফায়দা হবে এমন ভাবে কাজে লাগাই। আর হ্যাঁ, আমার ফোকাসটাকে আমি এমন বানায় নেই যে এটা আমার উপার্জনের মাধ্যম, যেহেতু আমাকে আল্লাহ তাআলা এই ইলমের উপরে যোগ্য হওয়ার তৌফিক দিয়েছেন, এবং এই ইলমকে কাজে লাগিয়ে আমি আমার উপার্জনের জন্য আমার নিজেকে চেষ্টা করব, বা আমি আমার নিজেকে তৈরি করব। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে এই জিনিসটাই করার চেষ্টা করি। আমি যেই সেক্টরে যোগ্য আমি যেই সেক্টরে যোগ্য সেই সেক্টরে আমার নিজের পক্ষ থেকে আমি উম্মাহের খেদমত, আখেরাতের, আমার আখেরাতের কামাই হিসেবে ওই সেক্টরে আমি সর্বোচ্চ সফলতা অর্জন করার চেষ্টা করি। এটা কিসের সাথে? এটা কিন্তু দিনের সাথে, দিনের সাথে মানে আমার মেইন ফোকাসটা দিন বানাই, দিনকে আমার মেইন ফোকাস বানাই, দিনকে আমার মেইন ফোকাস বানাই। ভাই, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তো আমাকে টুপি খুলে ফেলার জরুরত হয় না। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তো আমাকে অন্য কোনো দিনই আমলকে ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় না। প্রয়োজন হয়? প্রয়োজন হয় না তো। তাহলে আমরা এই যে সবাই তো যে কাজগুলো করছি আমাদের নিজেদের জীবনের জীবিকা উপার্জনের জন্য, এগুলো কোনো না কোনো ভাবে রাষ্ট্রের কাজের সাথে, যদি ব্যবসার কাজের সাথে, রাষ্ট্রের কাজের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, ব্যবসায় কাজের সাথে অথবা অন্য কোনো কাজের সাথে। তো সেই কাজগুলো করতে গিয়ে আমরা যে কোনো জায়গা থেকে জীবিকা উপার্জনের, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমাদের জন্য এই জিনিসটা মূল হওয়া দরকার। আমরা আসলে জীবনের ফোকাসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা দুনিয়াকে এমন ভাবে আমাদের জন্য কর্মক্ষেত্র হিসেবে বানিয়ে নিয়েছি, এবং দুনিয়া সময় এমনই, সময় সবসময় চাইবে যে আপনি সময়কে সময় দেন, কিন্তু সময়কে আপনি কোন প্যাটার্নে সময় দিচ্ছেন ওই হিসাবে সময় আপনাকে মূল্যায়িত করবে। আপনি আখেরাতের হাইসিয়াতে যদি সময়কে মূল্যায়ন করেন, সময় যেমন দুনিয়াতেও আপনাকে চমকিয়ে দিবে, ঠিক তেমনি আখেরাতে আপনাকে সঙ্গ দিবে। আর যদি আপনি আখেরাতের হাইসিয়াতে সময়কে, দুনিয়াতে সময়কে কাজে না লাগান, তাহলে সময় আপনাকে দুনিয়ারটায় হয়তো সফলতা দান করতে পারে, দুনিয়ায় কিছু আহ চোখে দেখার, শুধু দেখা যায় এরকম কিছু সফলতা হয়তো আপনাকে দিতে পারে, কিন্তু প্রকৃত সফলতা আপনাকে দিবে না। আপনাকে আমাকে প্রকৃত সফলতা অর্জন করতে হলে সময় সময় নির্ধারণ করছে কে? সময় বানাইছে কে? আল্লাহ তাআলা বানাইছেন। তা আল্লাহ তাআলা যদি বানায় থাকে, তাহলে সময়কে আল্লাহ তাআলার মতন করে আমি কাজে লাগাই, এটা আমার জন্য মূল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবন ধারণ করছেন, আমরা সাহাবীদের জীবনী পড়লে বুঝতে পারবো। তারা জীবনের মধ্যে যে সকল এই যে মতবাদ, এত কিছুকে তারা জীবনের মধ্যে প্রায়োরিটি দিছেন কম। কারণ তার আল্লাহ রাসূল যা শিখাই গেছেন, এটাকে যখন প্রায়োরিটি দিছেন, তখন সব মতবাদ নিচে দবে গেছে। আল্লাহ রাসূল আসার আগে, বলেন তো, এখন এই যে যে সকল আমরা একটু বোঝার চেষ্টা করি প্রত্যেকটা বিষয় সহ, ধরেন এখন অনেক মতবাদ আছে, যেমন ফেমিনিজম একটা অনেক গুরুত্বপূর্ণ মতবাদ, যেটা এখন সব জায়গাতে এমটিআই থেকে যখন এটা হয়, তখন তো আর আমরা অন্য কোনো কিছু বলার সুযোগ পাই না, কারণ হচ্ছে এই ব্রিটিশ সিলেবাস যেখান থেকে সবকিছুকে নির্ধারণ করে দেয়, সেখান থেকেই ফেমিনিজমকে পরিপূর্ণভাবে ইনক্লুড করে ফেলা হয়েছে। তো আচ্ছা, ধরেন ফেমিনিজম মানে নারীবাদ, তারপর ধরেন হচ্ছে এই ট্রান্সজেন্ডার মতবাদ, তারপর ধরেন হচ্ছে এই কি বলে, এই যে আরো তো সমকামিতার হচ্ছে ইয়া জানো কি, আচ্ছা, আচ্ছা ধরেন সমকামী মতবাদ, তারপর হচ্ছে আরো যত বর্তমান সময়ের কত মতবাদ আছে, এখন তো মনে পড়তেছে না, দেখছেন? মানে আমরা সমসাময়িক আমাদের যতগুলো এই মতবাদ গুলো দেখতেছি, যত যা কিছু দেখতেছি, এই সব কিছু আমি ইসলামের নীতিকে সামনে নিয়ে আসলে এই সব কিছু নিচে দেবে দেবে যাবে। কারণ মানুষের জীবনের জন্য সুন্দর এবং সঠিক পদ্ধতির আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। মানুষ যদি সেটা ছেড়ে অন্য কিছু করে, তাহলে মানুষ সভ্যতা থেকে অসভ্যতার দিকে ধীরে ধীরে এগোতে থাকবে। এই যে সকল
মতবাদগুলো আমাদের বর্তমান সময়ে মাথাচাড়া দিয়ে ইসলামের খেলাফ প্রতিষ্ঠা হতে চাচ্ছে বা প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। এই সব মতবাদ কোনো না কোনো নবীদের জামানাতে এরকম ভাবে ছিল। এই যে ধরেন এই কওমে লূত, কওমে লূতকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করেছেন? কওমে লূতকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করেছেন জানি আমরা। কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এই সমকামীর কারণে, সমকামীর কারণে। আর এটা কোনো রাইট ওয়ে না। এটা আল্লাহ তাআলা ন্যাচারালি মানুষকে অনেক কিছু দান করছেন, যেটা মানুষ ন্যাচারালি সেটার হচ্ছে মানুষ উপভোগ করার বা মানুষ, এটা মানুষের একটা ন্যাচারাল উপভোগ্য বস্তু, যৌন তৃপ্তি। তো এটা আল্লাহ তাআলা মাধ্যম বাতলায় দিছেন, যেই মাধ্যমটা সহি পন্থা, সহি মাধ্যম। আমরা যদি সেই মাধ্যমকে ছেড়ে আমরা অন্য কোনো অন্য কোনো মাধ্যমকে অবলম্বন করি, তাহলে যেমন আল্লাহ তাআলার দিক নির্দেশনার বাইরে গেলাম, ঠিক তেমনি ভাবে আমি আমার নিজের পরিচয় থেকে বিলুপ্ত হয়ে গেলাম। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কেন বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, এই বিষয়ে আমরা এর আগে একদিন আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানানোর পিছনে চারটা স্কেল তৈরি করেছেন। একটা হচ্ছে আকলে সালিম, তিনটা স্কেল তৈরি করেছেন। একটা হচ্ছে আকলে সালিম, একটা জাওকে সালিম, আর একটা হচ্ছে ফাহমে সালিম। এই স্কেল গুলা মানুষের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আশরাফুল সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। এই স্কেল গুলো মানুষের মধ্যে থাকার কারণে। না হইলে তো সমকামীদের পরিচয় বা উদাহরণ একদম হুবহু, একদম হুবহু সমকামীদের পরিচয় কুকুরের সাথে বলা যেতে পারে। বুঝতে পেরেছি। তো শুনতে কেমন উম, একটু অশ্রুত বা হচ্ছে শ্রুতিকটু মনে হলেও, আমরা দিন এবং দিনের হাকিকত বোঝার জন্য এই জিনিসটা এভাবে একটু বোঝার চেষ্টা করি। এইটার হাকিকত কি? এটার হাকিকত তো মানুষের আখলাক না, এটার হাকিকত পশুর আখলাক, এটার হাকিকত পশুর আখলাক। এরকম ভাবে যত মতবাদগুলো আমরা দেখব, সব জায়গাতে গিয়ে দেখব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আশরাফ সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছেন, এই মাখলুকের আখলাকের বাইরে গিয়ে এই সকল মতবাদগুলো নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হয়, বা আমরা যখন এই দিকে অগ্রসর হইতে চাই তখন আমরা আশরাফুল মাখলুকাত থেকে বের হয়ে যাই। তো এই জন্য উস্তাদ, আমরা এই ইলম কেন অর্জন করছি? এই ইলম অর্জন করছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নির্দিষ্ট কিছু হুকুম আহকাম বলে দিছেন। নির্দিষ্ট কিছু হুকুম আহকাম আল্লাহ তাআলা বলে দিছেন যে এই হুকুম আহকাম গুলো আমরা জীবনে বাস্তবায়ন করে চলব। আর জীবনকে আমি সীমিত সীমিত আসবাবের মাধ্যমে যদি আমি জীবনকে ধারণ করতে পারি, তাহলে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য গতি কখনো স্খলন হবে না, গতির মধ্যে কখনো স্খলন আসবে না। আমি পদস্খলিত কেন হই? আখেরাতের আখেরাতকে আমার জীবনের লক্ষ্য বানিয়ে চলতে গেলে আমরা পদস্খলিত কেন হই? পদস্খলিত হই এই জন্য যে একদম ফিক্সড জায়গাতে আসলে দুনিয়াকে দুনিয়ার মতন পাচ্ছি না। ফিক্সড জায়গাতে দুনিয়াকে দুনিয়ার মতন পাচ্ছি না, তখন কি হয়, আখেরাতকে একটু কম সময় দেই, দুনিয়ার জন্য একটু বেশি সময় দেই। কারণ নিক্তির পাল্লা কখনো কি হয় না, মাঝ বরাবর সোজা হয় না। হয় ডান দিকে কাত হবে, না হলে বাম দিকে কাত হবে। তাই আখেরাতকে নিয়ে চলতে চাইলে দুনিয়াকে হাতছাড়া করতে হবে, মাথায় এটা রাখতে হবে। দুনিয়ার এই সকল শান শৌকত, দুনিয়ার এই সকল মান মর্যাদা সবকিছুকে আমাদের কোরবানি করতে হবে। আমি যখন দুনিয়াকে হাতছাড়া করতে পারবো, আল্লাহ তাআলা তখন আমাকে আখেরাত দিবেন। হ্যাঁ, দুইটা আল্লাহ তাআলা আহ, এটা কারো সাথে হইতে পারে, আল্লাহ তাআলা তাকে দিনও দিছেন দুনিয়াও দিছেন। আল্লাহ তাআলার ইচ্ছা, সবাইকে আল্লাহ তাআলা একরকম দেন না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে স্কেল, আমাদের চিন্তার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস শেখানোর ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মাথায় রেখে অগ্রসর হওয়া, যে আমার এই দুনিয়ার জীবনের লক্ষ্যটা হচ্ছে মূলত আখেরাত। এই আখেরাত যদি আমার জীবনের মূল লক্ষ্য হয়, তাহলে যখনই কোনো ইখতিলাফ সামনে আসবে, যখনই কোনো এরকম ভিন্ন কিছু, দিন ব্যতীত দিনের খেলাফ কোনো কিছু যখন সামনে আসবে, তখন আমার দিলের মধ্যে এটা নাড়া দিবে। হ্যাঁ, আমার যদি ওই বিষয়ে জানা না থাকে তাহলে আমি জেনে নেয়ার চেষ্টা করব। আমি দিনের বিরোধী কোনো কাজ করার জন্য দিন
হীন, দিনের মোখালেফ কোনো কাজ করার জন্য কোনোদিন আমার পক্ষ থেকে চেষ্টা করব না। আমার পক্ষ থেকে কোনোদিন এমন ফিকির থাকবে না। আমাদের জন্য মূল লক্ষ্য হচ্ছে হওয়া উচিত এটা। কথা তো আসলে আমাদের জন্য সহজ, কথা আমাদের জন্য সহজ, কিন্তু কাজ করতে আমাদের বাস্তব জীবনে হয়তো অনেক কঠিন হয় বা হয়ে ওঠে না। তো আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাই, তিনি আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন, শুধু আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইই নয়, তারপরে বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে বিচক্ষণ উলামায়ে কেরাম, যাদের কাছে আল্লাহ তাআলা বাসারত দান করেছেন, যাদের কাছে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টির শক্তি দান করেছেন, তারা এভাবেই আমাদের সামনে এই বিষয়গুলোকে পেশ করেছেন বা এই আলোচনাগুলোকে পেশ করেছেন, অর্থাৎ আমাদের রাহবারি করেছেন যে আমরা জীবন চলার পথে কোন জিনিসকে প্রায়োরিটি দিব, কোন জিনিসকে প্রায়োরিটি দিব। দেখেন, আমাদের তো এখন কর্মব্যস্ত জীবন। আমরা তো একক শুধু শিক্ষা জীবনকে আলাদা করে ফারেক করতে পারিনি। কর্মব্যস্ততার মধ্য দিয়ে এখন আল্লাহ তাআলার তৌফিক পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন। আর যেহেতু শেষ সময়ে, এই শেষ জামানাতে এসে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে সম্পৃক্ত করেছেন যে আমি আমার জীবনের অন্যান্য প্রয়োজনগুলো পূরণ করার সাথে সাথে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলমকে অর্জন করতে পারি বা দ্বীন সম্পর্কে জানতে পারি, নিজের চলার গতিটাকে সুন্দর করে নিতে পারি। যখন আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন, তখন উস্তাজ আমাদেরকে এই বিষয়টা চিন্তা করা দরকার এবং আমাদেরকে আমাদের অবস্থান থেকে এটাকে বারবার ম্যাচ করে করে চলা উচিত যে আমার আগের জীবনটাকে আমি পরিবর্তন করি। দেখেন, দুনিয়াবি যে যোগ্যতার কথাই বলেন, দুনিয়াবি যে মর্যাদার কথাই বলেন, বিশ্বাস করেন, এই যে তালিবুল ইলম পরিচয়ের যে মর্যাদা, পৃথিবীর সকল সম্মান আর মর্যাদার কাছে ম্লান হয়ে যাবে। বিশ্বাস করেন, পৃথিবীতে একমাত্র পরিচয় হিসেবে তালিবুল ইলম, যারা নিজেদের পরিচয়ে গর্ব করেছেন, তারা সাহাবায়ে কেরাম। আর পৃথিবী এখনো পর্যন্ত কথা স্বীকার করে যে পৃথিবীতে যত মানুষ এসেছিল তাদের মধ্য থেকে যেই সভ্যতা বা যেই কালচার সবচেয়ে বেশি গালেব বা বিশুদ্ধ বা হচ্ছে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে এই মধ্যযুগীয় সাহাবায়ে কেরামের কথা মানুষ স্বীকার করে। এই জন্য উস্তাজ, আসল পরিচয়টাকে আমরা আমাদের জীবনে এমন ভাবে ধারণ করার চেষ্টা করি যেটা কাজের সাথে মিল থাকবে, কাজের সাথে মিল থাকবে। আমরা আমাদের যতটুকু ইলম অর্জন করতে পারছি, এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। সহজ কিছু গাইডলাইন নেই, একটা সহজ গাইডলাইন নেই, একটা সহজ গাইডলাইন যে আমরা আমাদের জীবনের মধ্যে দৈনন্দিন চলার যে সকল আমলগুলো আছে সুন্নাহ মোতাবেক, সেইগুলোকে জীবনের মধ্যে একদম ফিক্সড করে ফেলি, এইটার উপরে উঠার চেষ্টা করি। সুন্নাহকে, সকালে ঘুম থেকে ওঠার পর সুন্নাহ কি আছে, সুন্নাহ সব জায়গার সাথে আছে, খেয়াল করেন, বুঝতে পারবো। সময়ের সাথে সুন্নাহ সম্পৃক্ত। সকালে কিছু কাজ, সময়ের সাথে, সকাল সকাল সকালে কিছু কাজ, কিছু দোয়া আল্লাহ রাসূল পড়তেন, এটা সুন্নাহ। এটাকে বলে মাসনুন দোয়া, এটাকে বলে মাসনুন দোয়া। এর উপর অভ্যস্ত হওয়ার চেষ্টা করি, নোট করে নেই সবাই। সহজ কিছু তরিকা আমাদের জীবনের মধ্যে আনয়ন করার চেষ্টা করি। আর এই যে আমরা এত দীর্ঘ সময় পর্যন্ত এই একটা সেমিস্টারে আমরা উস্তাজগণের কাছ থেকে যে সকল ইলম গুলো অর্জন করেছি, এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে ফিকির করি। কঠিন কিছু না উস্তাজ, কঠিন কিছু না, কিতাবে যা পড়তেছে এটাই ইলম। আমরা অনেক কিছু মনে করি যে এরপরে আর কি, এরপরে আর কি। আল্লাহ তাআলা এত কিছু বলেন নাই উস্তাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ মাপকাঠি বলে দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ তাআলা এক, বাকি সব মতবাদকে তুমি বাদ দাও। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সহজ ভাবে যেভাবে বলে দিয়েছেন সেইভাবে আমরা জিনিসগুলোকে করার চেষ্টা করি। এত কঠিন না দিন। আচ্ছা, আমরা এই যে এই গাইডটা একটু সবাই ফলো করার চেষ্টা করি। সময়ের সাথে কিছু সুন্নাহ আছে, যেমন সকালের সাথে সন্ধ্যার সাথে, এগুলাকে বলে মাসনুন দোয়া। এই দোয়াগুলোর উপর অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা হচ্ছে মুসলিম টাইমলাইন থেকে কিছু দোয়া পড়ছেন, ডিএনএস এর দোয়া। তো সেগুলো আশা করি আপনারা মুখস্থ করবেন। এটা তো আপনাদেরকে একটা পথ দেখিয়ে দেওয়া হয়েছে, এই পথে আরো অগ্রসর হইতে হবে। হ্যাঁ,
সুন্নাহ দোয়াগুলো জীবনের মধ্যে বাস্তবায়ন করা। সকালবেলা কিছু সুন্নাহ দোয়া আছে, সন্ধ্যাবেলা কিছু দোয়া আছে। তারপর হইলো নিজের হেফাজতের জন্য, নিজের হেফাজতের জন্য কিছু সকাল সন্ধ্যার দোয়া আছে। এগুলো মাসনুন দোয়া, কিন্তু এগুলো হচ্ছে হেফাজতের আমল। এগুলো অল্প কিছু, অল্প কিছু। একবারে সহজ একটা বলি, তাহলে এটা আমাদের জন্য আরো সহজ হবে। সকালবেলা ফজরের পরে এবং সন্ধ্যাবেলা মাগরিবের পরে আয়াতুল কুরসি একবার, সূরা বাকারার শেষ 2 আয়াত একবার, সূরা হাশরের শেষ 3 আয়াত একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। বাস, আলহামদুলিল্লাহ। এই যে সন্ধ্যাবেলা পড়লাম, ফজর পর্যন্ত প্রোটেকশন, আলহামদুলিল্লাহ। আবার ফজরের সময় পড়লাম, ফজরের পর ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রোটেকশন, আলহামদুলিল্লাহ। সহজ না? আল্লাহ রাসূল আমাদের জন্য কত সহজ ভাবে দিনকে বুঝাই দিয়ে গেছেন, এগুলা রাইখা কি যে ঝামেলার মধ্যে যাই। আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, এরপরে আসেন, কিছু জায়গার সাথে সুন্নাহ আছে। ঘরে, ঘরে প্রবেশ করতেছি বের হইতেছি, জায়গার সাথে সুন্নাহ। বাথরুমে যাইতেছি, বের হইতেছি, জায়গার সাথে সুন্নাহ। আবার মসজিদে যাইতেছি, বের হইতেছি, জায়গার সাথে সুন্নাহ। রান্না করার জন্য ওখানে যাইতেছি, রান্নার কাজে কাজ করব, ওইটার মধ্যে কিছু সুন্নাহ আছে। তো এই যে কিছু জায়গার সাথে মনে করেন সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো একটু জেনে নেই। সহজ কিন্তু উস্তাজ, আমরা সারাদিন কোথায় কোথায় যাই একটু চিন্তা করলে বুঝতে পারবো। তো সেখান থেকে আমি একটু মার্ক করে নিই, আমার তো অমুক অমুক জায়গায় যেতে হয়, এখানকার সুন্নাহগুলো কি আছে। বাস, আলহামদুলিল্লাহ, কাফি। তারপরে আসেন, খাবারের সাথে কিছু সুন্নাহ আছে। খাবারের সাথে কিছু সুন্নাহ আছে। খাবার কোনটা খাইতে হয়, কোনটা খাইতে হয় না, এটা হালাল হালাল হারাম ইলমের মধ্যেও যেমন দাখেল, ঠিক তেমনি সুন্নাহও এর সাথে সম্পৃক্ত, যে খাবারটা কিভাবে খাইতে হয়। দাঁড়ায় দাঁড়ায় তো গরুও খায়, দাঁড়ায় দাঁড়ায় মানুষ খাইলে কি এটা সুন্নাহ তরিকায় খাওয়া হইলো? উড়ে উড়ে তো পশু পাখিও খায়, তো হেঁটে হেঁটে আমরা খাওয়া, এটা কি সুন্নাহ তরিকা হইলো? তরিকা শেখা, তরিকাটা শেখা, কঠিন কোনো কিছু না। যখন খাইতেছি একটু আরাম করেই খাই, বসেই খাই, সুন্নাহও আদায় হইলো। শুধু এটাই না, মানে খাওয়ার সাথে খাওয়ার কিছু সুন্নাহ আছে, যে খাওয়ার আগে কিছু দোয়া পড়া। হ্যাঁ, তারপর হচ্ছে খাওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়ার সাথে খাওয়া, যে আল্লাহ আমার কাছে এটা পাঠাইছেন রিজিক হিসেবে। তারপর হচ্ছে আদব আছে কিছু খাওয়ার মধ্যে, শিষ্টাচার। এইগুলা সহজ সহজ কিছু। তারপর দেখেন, আমাদের এই যে জীবন চলতেছি, জীবন চলার সাথে সাথে আমাদের সাথে সাথে কেউ কেউ থাকে। আমার সাথে ভাই আছে, আমার সাথে বোন আছে, আমার সাথে মা আছে, আমার সাথে বাবা আছে। তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে আমি তো সবার সাথে একরকম না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক যেরকম, ভাইয়ের সাথে ওইরকম। মা মায়ের সাথে, বাবার সাথে যেরকম, সবার সম্পর্কের ক্ষেত্রটা আলাদা। সম্পর্কের এই ক্ষেত্রগুলোর মধ্যে আমাকে কিভাবে সবার সাথে আচরণ করা দরকার, হক আছে তাদের কিছু, এবং আচরণের কিছু পদ্ধতি আছে। যেমন ভাইকে শাসন করে বলা যায়, মাকে কি শাসন করে বলা যায়? তাহলে আমি তো সালাত পড়তেছি, মা তো সালাত পড়তেছে না। আমি তো দিন মানতেছি, মা তো দিন মানতেছে না, তখন কি করব? আচ্ছা, এই যে সুন্নাহ গুলা জানি, তখন আমার জন্য চলাটা সহজ হয়ে যাবে। আর উস্তাদ, আমরা আমাদের জীবনের একেবারে মৌত পর্যন্ত এই যে বাস এই সহজ প্যাটার্নটাকে নিয়ে চলার চেষ্টা করি। এই সহজ প্যাটার্নটাকে নিয়ে চলার চেষ্টা করি। আল্লাহর কসম করে একটা কথা বলতেছি, আমরাও ভালো করে আজকের এই দার্স থেকে বোঝার চেষ্টা করি। যারা জিন্দেগিতে দুনিয়াকে ছাড়ছে, আখেরাতকে ধরার চেষ্টা করছে, তারা কেউ বিফল হয় নাই দুনিয়াতে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কেউ বিফল হয় নাই দুনিয়াতে। কেউ বিফল হয় নাই, এমন কেউ নাই যে দুনিয়াকে ছাড়ছে, আখেরাতকে ধরছে, শেষে সে আখেরাতও পায় নাই, দুনিয়াও পায় নাই। এরকম কারো হয় নাই। বরং এমন অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিরাজ রাখছেন, যাদের কাছে দুনিয়ার সব ছিল, তারা আখেরাতের জন্য দুনিয়াকে ছাড়ছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ওই আখেরাতও দান, দুনিয়া তো দান করছেনই, সাথে আল্লাহ তাআলা আখেরাতও দান করছেন। বুঝতে পারলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্য ওস্তাজ, জীবনের মধ্যে
আমরা এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সহজ গাইড করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহজ মাধ্যম আমাদেরকে দেখা দিয়ে গেছেন, আমরা ঠিক সেই সহজ পদ্ধতিটাতে উঠার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই জন্য দোয়াও শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মা হুয়া মুস্তাকিম? হোয়াটস মিনিং অফ মুস্তাকিম উস্তাজ? মুস্তাকিম কাকে বলে? সহজ, সহজ পথ, সহজ, 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 সহজকে মুস্তাকিম বলে। সরল, সরল, বাঁকা না, বাঁকা না, সরল, সরল, ওইটাকে মুস্তাকিম বলে। আর এটাকে আল্লাহ তাআলা খুব সহজ ভাবে বাতলায় দিছেন। তো এই জন্য ওস্তাজ, আমাদের জিন্দেগিতে আমরা সবাই এটা খেয়াল রাখি। এটা আমাদের জিন্দেগিতে আজকের এই দার্সের পর থেকে, আজকের এই দার্স থেকে আমরা একেবারে আজম বিল জাজম নিয়ত করে নেই, মৌতের আগ পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে যত মতবাদ আছে, এই যত ধরনের ফিতনা আছে, এই সকল ফিতনাগুলো আমি আমার যোগ্যতা অনুযায়ী তো মোকাবেলা যদি করতে না পারি, এতটুকু আমি করতে পারবো যে সহি যে আকিদা, এটা আমি মানুষের মধ্যে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না করতে পারলেও আমি আমার মধ্যে প্রতিষ্ঠা করব, এবং আমি আমার একটা নসল গড়ব, আমি আমার একটা প্রজন্ম গড়ব। এই প্রজন্ম এই দ্বীনি ইলমের উপরে তারা বড় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করেন। আমাদের পুরো এই এই দার্সের একটা সামারি হলো এটা, যে এই সাবজেক্টটা আমরা আমাদের পুরো আলিম কোর্সের মাত্র 6 মাস পড়ি, মানে একটা সেমিস্টারের মধ্যে পড়ি, এবং এটা প্রথম সেমিস্টারেই পড়ি। এই জন্য যে খুব স্বাভাবিকভাবে আমরা তো আসলে মাদ্রাসা মহলের ভিতরে থেকে পড়ালেখা করছি না, কিন্তু আমাদের এই পড়ালেখাটা তো মাদ্রাসার পড়ালেখাই, দ্বীনি পড়ালেখা, ইলম ইলম অর্জন, যেটা একেবারে সহিভাবে আমরা ইলমের ওয়ারিশ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারছি এই পড়ালেখার মাধ্যমে। আহলে ইলমদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পাচ্ছি। তো এই পড়ালেখাটা করার ক্ষেত্রে দুনিয়াবি পড়ালেখায় কিছু চিন্তা ভাবনা আছে, দুনিয়াবি পড়ালেখায় কিছু চিন্তা ভাবনা আছে, কিছু আচরণগত থিঙ্ক এবং থিওরি আছে, যেটা এই দ্বীনি ইলমের সাথে একদম মুখালিফ। দ্বীনি ইলমের সাথে মুখালিফ, মানে দ্বীনি ইলম অর্জন করতে গেলে সেই সকল মতবাদ বা সেই সব বিষয়গুলো, বা আমরা এই স্কুল কলেজে পড়ালেখা করতে গিয়ে যেই ধরনের আচরণ উচ্চারণ করে থাকি, সেটার সাথে সাংঘর্ষিক। আমরা আলহামদুলিল্লাহ সময়ে সময়ে একজন তালিবুল ইলম হিসেবে আমাদের কেমন আচরণ হওয়া উচিত, চিন্তার দিক থেকে কেমন চিন্তা হওয়া উচিত, এগুলো আমরা মুজাকারা করেছি, জেনেছি। তো এই পরিচয়টাকে আমরা আমাদের জীবনে ধারণ করে চলার চেষ্টা করি। আরেকটা কত বড় আজর দেখেন, যখন আমি তালিবুল ইলম অবস্থায় মারা যাব, যখন আমি তালিবুল ইলম অবস্থায় মারা যাব, তখন আমাকে শহীদের কাতারে শামিল করা হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি ইলম তলাব করার জন্য বের হইলো, সে যেন আল্লাহ তাআলার রাস্তায় বের হইলো। আর যে আল্লাহর রাস্তায় শহীদ হয় সে কি? শহীদ। আল্লাহর রাস্তায় যে নিহত হয় সে শহীদ। আল্লাহ রাসূলের কথা। তো এই জন্য এই পরিচয়টাকে আমাদের জীবনের মধ্যে ধারণ করার চেষ্টা করি। দেখেন, আরেকটা বিষয় একটু বলি। একটা একেবারে কমন প্যাটার্নের একটা বিষয়, কমন স্কেলের একটা বিষয়, স্কুল কলেজে যেটা হয়, উস্তাজ এবং ছাত্র উভয়ের মধ্যে সম্পর্কের যে একটা মোয়াল থাকে, সিঁড়ি থাকে, এখানে আদব, লেহাজ, এগুলোর অনেক অভাব থাকে। স্পষ্ট কথা উস্তাজ, স্পষ্ট, স্বীকৃত। কারণ ওইটা তো আসলে ইলম হিসেবে, ওইটার মধ্যে নূর ততক্ষণ পর্যন্ত পাওয়া যাইতেছে না যতক্ষণ না পর্যন্ত এটার পুরা সিস্টেমটাকে আমি আখেরাতের হাইসিয়াতে বানাবো। দুনিয়াবি জাগতিক শিক্ষা কখনোই আল্লাহ রাসূল না করেন নাই। সাহাবায়ে কেরামকে বলছে শিখো, জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে বলছেন। আধুনিক শিক্ষার বিষয়ে আল্লাহ রাসূল তাগিদ দিছেন। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু দ্বীনের প্যাটার্নের ভিতরে থেকে করতে বলছেন। তো দেখেন, জাগতিক শিক্ষার ভিতরে আমরা যেটা দেখি, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটা ছাত্র একটা শিক্ষকের ব্যাপারে, যখন তিনি হকের উপরে থাকবেন পরিপূর্ণভাবে, মানুষ হিসেবে বিচ্যুতি এটা মানুষের থাকে, কিন্তু
একটা ছাত্র একটা শিক্ষকের ব্যাপারে যখন কোনো কথা বলে বা কোনো বিষয় কোনো কিছু যখন আহ হচ্ছে আরোপ করার চেষ্টা করে, তখন ইলমে দ্বীনের ভিতরে এটা সুস্বীকৃত যে আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো ভাবে মাহরুম করে দেন। আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো ভাবে মাহরুম করে দেন, এই ইলম থেকে বঞ্চিত করে দেন। এটা খুব সেনসিটিভ একটা জায়গা। আমরা আমাদের সময় থেকে নিয়ে, এবং এটা একেবারে বাস্তব, অবাস্তব কোনো কিছু না। যিনি শিক্ষকের সাথে শিক্ষকের মর্যাদা মেনটেন করে চলতে পারে না, তাকে আমরা আমাদের এই যে মাদ্রাসা জীবনে তো আমরা প্রায় আলহামদুলিল্লাহ 14 বছর 15 বছরের কাছাকাছি পড়ালেখা করেছি। তো বুঝ হওয়ার পর থেকে যতদিন আমরা দেখেছি, যেই ছাত্রের সাথে আসলে সরাসরি উস্তাজের বেয়াদবিমূলক আচরণ হয়নি, পিছনে পিছনে সে উস্তাজের সাথে বেয়াদবিমূলক আচরণ করতো, সেও শেষ পর্যন্ত যেতে পারেন। বিশ্বাস করেন, আমরা আমাদের মাদ্রাসাগুলোর কথা বলতেছি, আমি অনেক মাদ্রাসায় চেঞ্জ করছি, এরকম হয় নাই। অধ্যাবসায়ের সাথে কয়েকটা মাদ্রাসায় পড়ালেখা করছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকার কারণে দেখছি যে আলহামদুলিল্লাহ বেয়াদবির পরিণাম কি হয়। ওস্তাজের সাথে আদব এহতেরাম, এটা জিন্দেগির জন্য অনেক বড়, অনেক বড় কিছু। এবং এখনো পর্যন্ত আমরা আমাদের সাথীদের মধ্য থেকে এখনো পর্যন্ত অনেক সাথীদের, আমরা আমাদের আমাদের কথাই বলি, মানে আমি এককভাবে আমার অভিজ্ঞতা শেয়ার করছি না এটা। দিনই মাহালের মধ্যে যারা এই চিত্রটা দেখেছেন বা এই চিত্রের সাথে পরিচিত তাদের কথা বলছি, যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের অনেক সাথী সঙ্গী আছে যারা পড়ালেখায় সবসময় লাস্টে থাকতো। সে চেষ্টা করতো ফার্স্ট বেঞ্চে বসার জন্য, কিন্তু তার ওই যোগ্যতা ছিল না বলে সে বসতে পারতো না। কিন্তু সে ওস্তাজদের যথেষ্ট পরিমাণে কদর করতো। কোন ওস্তাজের সরাসরি খেদমত করতে পারে নাই, কিন্তু যথেষ্ট পরিমাণে ওস্তাজদের মহাব্বত দিলের মধ্যে ধারণ করতো। কোনো কি বিষয় এমন চোখে পড়লে, আমাদের কত ভুল হয়, ওস্তাদদের হইতেই পারে, মানুষ না। তো তারা তো এমন না যে তারা ওই ভুলের উপর জীবন গড়াইতে চায়, ভুল হয়ে যেতে পারে। ভুলের পর মানুষ আবার নতুন করে সামনের পথ দেখে। কখনো যদি খোদা না খাস্তা এমন কখনো হয়েছে, এমন হয় না সচরাচর, সচরাচর এমন হয় না। তো এই জিনিসটা আমরা আমাদের জীবনে দেখেছি, যে উস্তাজদের সাথে পড়ালেখায় যাই কিছু হোক না হোক, যা পড়তে পারছি না পারছি, মাদ্রাসার দার্স গুলোতে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকছি, ওস্তাদদের সাথে সম্পর্ক ভালো রাখছি। আলহামদুলিল্লাহ এর দ্বারা কি হয়েছে, এখন দেখতেছি যারা ওই সময় হচ্ছে ফেল করছে বিভিন্ন সাবজেক্টে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য মান পায় পায় নাই, কিন্তু ওস্তাদরা ইহসান করে উঠা দিছে, ছেলেটা ভালো মুআদ্দাব আদবওয়ালা, ছেলেটা কথা শুনে মতিয়া, বাস উঠায় দিছে। ওই ছেলে আজকে বড় বড় জায়গায় খেদমত করতেছে। একটা দুইটা না, এরকম অনেক তালিবে ইলম আছে আলহামদুলিল্লাহ। কেন? ওস্তাদদের প্রতি দিলের মধ্যে ওই এহতেরাম থাকার কারণে। কোনো ওস্তাদের ব্যাপারে কখনো তাদের দিলের মধ্যে কোনো ধরনের কোনো এমন শেকায়েত বা এমন কোনো কিছু ছিল না। তো এইটার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এরকম মান এবং মাকাম দান করছেন, মর্যাদা দান করছেন, এবং কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা যাদের খেদমত নিবেন, যাদের দ্বারা দ্বীনের খেদমত নিবেন, তাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের সাথে যে সকল মাধ্যমগুলোতে ইনক্লুডেড করবেন, সর্বপ্রথম দ্বীন দ্বারা যাকে আল্লাহ তাআলা খেদমত নিতে চান, দ্বীনের খেদমত, তাকে প্রথমে দ্বীনের খায়ের দান করেন, মানে তাকে দ্বীনের ফাহাম দান করেন, বুঝ দান করেন। এরপর দ্বীনের সাথে ইনক্লুডেড করেন, এর মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে কাউকে হয়তো ইলমে দ্বীনের মাহালের মধ্যে নিয়ে আসেন, অথবা কাউকে আমলের সরাসরি মাহালের মধ্যে নিয়ে আসেন, যিনি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে কাজ করবেন। আবার কেউ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে এলিম শিখে তারপরে গিয়ে কাজ করে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক মাহালে নিয়ে আসেন, কিন্তু সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ মাহাল হলো যাকে আল্লাহ তাআলা এলিম শেখার তৌফিক দিয়েছেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা যখন এই মাহালের মধ্যে নিয়ে আসছেন, আমরা সবসময় এটা মাথায় রাখার চেষ্টা করব যে উস্তাজদের দোয়া নিয়ে আমরা ভবিষ্যতে এই দিনের খেদমত যেন পরিপূর্ণভাবে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আহ সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর খায়ের তৌফিক দান করেন, এবং আমরা এই পুরো সেমিস্টার থেকে যা যা ইলম গুলো অর্জন করলাম, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইলমকে আল্লাহ তাআলা সহিভাবে আমাদেরকে শেখার এবং জীবনে আমলে আনার তৌফিক দান করেন। ঠিক আছে ওস্তাদ, তাহলে আজকে আমাদের দার্স এই পর্যন্তই। কেউ একজন হাত তুলেছেন কি উস্তাদ, কিছু বলার উদ্দেশ্যে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে পরীক্ষা, আমাদের জন্য একটু দোয়া করেন যাতে আমরা ভালো মতো পড়তে পারি আর আমরা আদবের সহিত থাকতে পারি, এই তৌফিক যোগ্যতা আল্লাহ যেন দেয়।
আমিন সুম্মা আমিন, আল্লাহ আমিন। তাআলা কবুল করেন। আমিন। আপনাদের জন্য উস্তাজদের পক্ষ থেকে সবসময় দোয়া থাকে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের উস্তাজরা যখন শেষ রাতে উঠে অথবা উস্তাজরা যখন আল্লাহ তাআলার কাছে হাত তোলে, তখন তাদের চোখের পানির ফোঁটাগুলোর মধ্যে আইওএম এর নাম থাকে। আমিন। আমিন। তো আল্লাহ তাআলার কাছে আপনারাও দোয়া করবেন যেন উস্তাজগণকে আল্লাহ তাআলা ইখলাসের দৌলত দান করেন এবং সহিভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। এবং আমরা সকলে সকলের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। মাকবুলিয়ত দরকার, আল্লাহ তাআলার কাছ থেকে কবুল হওয়া দরকার। অনেক ভুরি ভুরি পাতার জ্ঞান অর্জন করলাম কিন্তু কবুল হইতে পারলাম না, ওইটা মাহরুমের কারণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ঠিক আছে উস্তাজ। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে উস্তাজ, তাহলে আজকে আমরা এই পর্যন্তই দর্স শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।